দুরন্ত পৃথিবীতে ছুটন্ত তারার মতো ছুটতে ছুটতে যাদের প্রাণ ক্লান্ত হয়ে উঠেছে, আজকের ভিডিওটি তাদের জন্য। প্রিয় বন্ধুরা, দূর দূরান্ত যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। চলেন আজকে আপনাদের নিয়ে চলে যাচ্ছি বাংলাদেশের সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান মণি পার্কে। এই পার্কটি অন্যতম কিছু বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, ভালো লাগবে আপনাদের। কুষ্টিয়ায় বিনোদনের অনেকগুলি স্থান রয়েছে, কিন্তু তার মধ্যে অন্যতম স্থানটি হচ্ছে এই ভেড়ামারা উপজেলায় অবস্থিত মণি পার্কটি। এখানে প্রতিদিন শত শত মানুষ বিনোদনের টানে চলে আসে। এই পার্কটির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো শুধু আপনার মনই কাড়বে তা নয়, আপনাকে অন্যরকম একটা অনুভূতির ছোঁয়া দিয়ে দিবে, যা আপনার মনকে ভরিয়ে তুলবে, প্রাণকে শীতল করে তুলবে। সেই জিনিসটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি শেষ পর্যন্ত দেখে শেয়ার করে পাশে থাকবেন। এটি ভেড়ামারা শহরের খুবই সন্নিকটে অবস্থিত। পদ্মা নদীর দুরন্ত বেগে ছুটে চলা জলধারার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, হয়ে এক অন্যরকম অনুভূতির রং ছড়িয়ে দিচ্ছে। যদি কখনো মন চাই চলে আসতে পারেন, কথা দিচ্ছি খারাপ লাগবে না। কথা দিচ্ছি যে কয়টি টাকা আপনার খরচ হবে তা কখনোই বৃথা যাবে না। অবশ্যই আপনি যদি এখানে আসতে পারেন আপনার পরিবার পরিজনদের সাথে নিয়ে, তাহলে আপনার পরিবার পরিজনের যত সদস্য থাকবে তারা খুশি হয়ে যাবে। তারা মন খুলে আপনাকে দুটি কথা শুনিয়ে দিতে পারবে যে দূর দূরান্ত অনেক জায়গায় ঘুরতে গেছি, অনেক কিছু দেখেছি, কখনো প্রাণ ছুঁয়ে যায়নি, কখনো মন ছুঁয়ে যায়নি, কখনো পার্ক যে প্রকৃতির সাথে এভাবে মিলেমিশে মানুষের হৃদয়ে একটা অন্যরকম অনুভূতির ছোঁয়া জাগিয়ে তুলতে পারে সেটা পাই নাই, সেটা পেলাম এখানে, সে কথা বলতে বাধ্য। এই পার্কে আপনি যখন যেতে চাইবেন, যেতে যেতেই আপনার সামনে পড়বে হার্ডিং ব্রিজ। ভেড়ামারা থেকে যখন আপনি রওনা দিবেন, ভেড়ামারা থেকে রওনা দিলেই আপনি এক সময় পৌঁছে যাবেন এই মণি পার্কে। তার আগেই কিন্তু আপনার সামনে পড়বে লালন শাহ ব্রিজের চিত্রটি, সামনে পড়বে হার্ডিং ব্রিজের চিত্র, যেটা অবশ্য পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে নিব। তবে আজকে মণি পার্ক সম্পর্কে জানি। দেখুন, এই মণি পার্কে আপনি যতটি জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় আপনাকে আকর্ষণ করবে। আকর্ষণ করার ভিন্ন কিছু কারণ রয়েছে। এখানে কৃত্রিমভাবে কোনো আকর্ষণীয় জিনিস কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু সেই কৃত্রিমতা মাঝে প্রকৃতির যে একটা আলাদা ছোঁয়া, নদীর যে একটা আলাদা ছোঁয়া, জলধারার সেই কলতান আপনাকে অন্যরকম একটা অনুভূতি দেবেই দেবেই। এখানে আপনি যে দোলনাগুলো রয়েছে, এই দোলনাতে দুলতে দুলতে যখন আপনি সাগরের বুকে চোখ রাখবেন, তখন আপনার মন অন্যরকম একটা অনুরণিত অনুভব করবে, যেটা অন্য কোনো পার্কে গেলে হয়তো বা পাবেন না। এখানে আপনার শিশুটিকে বিভিন্ন জায়গায় বিনোদনে বিনোদিত যেমন করতে পারবেন, ঠিক তদ্রূপ আপনি নিজেকে যে ক্লান্তিকর পরিবেশে রেখেছিলেন, সারাদিন ছুটছেন, সেখান থেকে একটু হলেও বের করে আনতে পারবেন। আর আমি যখন এই ভিডিওটি করেছি, নিচ থেকেও করেছি, একেবারে উপর থেকেও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে পার্ক, এই পার্কটিকে আমি মনের রং দিয়ে ভিডিও ধারণ করে স্ক্রিপ্টগুলো নিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। অবশ্য অনেকেই এই ভিডিওটি আমার ছাড়ার আগে দেখেছে, তারা অনেকেই প্রশংসা করেছে। জানি না আপনাদের কেমন লাগবে। জানি যদি সামান্য পরিমাণ আপনাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি এখানে আসার আগে দেখে নিতে মন চায়, তাহলে দেখে নিতে পারেন। দেখে নিলে আমার মনে হয় একটু হলেও আপনার মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে।
যে না যাই, একবার হলেও ঘুরে আসি, একবার হলেও দেখে আসি, শুয়ে দেখে আসি পদ্মার সেই ছলছল জলধারাকে, দেখে আসি মণি পার্ককে, দেখে আসি হার্ডিং ব্রিজকে, দেখে আসি লালন শাহ সেতুকে, দেখে আসি কৃষ্টি কালচারকে, কিভাবে মানুষের রং বদলায়, কিভাবে নদীর রূপ বদলায়, কিভাবে মানুষকে এভাবে প্রকৃতি কাছে টানে, সেই জিনিসটা দেখে আসি। এখানে কিন্তু ক্যান্টিনও রয়েছে মণি পার্কে। আপনি ইচ্ছা করলে এখান থেকে খাদ্য ক্রয় করে আপনি একটু খেয়ে নিতেও পারেন, হালকা নাস্তাও করে নিতে পারেন। এখানে চার্ট রয়েছে, খাবারের মেনু রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। দাম কিন্তু ফিক্সড। আর এখানে বসার দারুণ একটা জায়গা রয়েছে, সেটাও কিন্তু আপনি চোখ বুলিয়ে নিতে পারেন। এখানে বসে সেই ব্রেকটা আপনি নিতে পারবেন। আপনি নাস্তাটুকু করে নিয়ে আবার ছুটতে পারবেন। তবে এখন ভরা নদী, নিচে নামার অবস্থা নেই। তবে কোনো এক সময় শুকনো মৌসুমে যদি আসেন, তাহলে বালুচরে গিয়েও কিন্তু আপনি দেখে আসতে পারবেন। আশা করছি আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তুলতে পেরেছি কিনা জানি না, তবে আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টাটি করেছি। আপনাদের আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন, পাশে রাখবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন নতুন কোনো ভিডিও তৈরি করার। আজকে আর বেশি কথা বাড়াবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সেই কামনা ব্যক্ত করে আজকে এই মণি পার্কের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামীর যাত্রাপথটি আপনাদের সুন্দর হোক। আল্লাহ হাফেজ।